এখন আমরা একটি গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হয়েছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। এখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করার কথা। আচ্ছা, আমরা গসাগু কীভাবে নির্ণয় করতে হয় এটা শিখতে পেরেছি। এখন আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে যেই সংখ্যাগুলোর গসাগু আমরা নির্ণয় করি ওই গসাগু দ্বারা ওই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে, তাহলে প্রথমেই আমাদেরকে এই 3, 4 এবং 5 যথাক্রমে 27, 40 ও 65 থেকে বিয়োগ করে নিতে হবে। দেখো তোমাদের জন্য আমি আগেই বিয়োগ করে রেখেছি। 27 থেকে 3 বিয়োগ করে 24, 40 থেকে 4 বিয়োগ করে 36 এবং 65 থেকে 5 বিয়োগ করে 60। এখন আমাদেরকে যেটা করতে হবে এই 24, 36 এবং 60-এর গসাগু নির্ণয় করতে হবে। দেখো গসাগু কীভাবে নির্ণয় করতে হয় এটাও করে রেখেছি। প্রথমে আমরা 24 এবং 60 যদি নেই তাহলে আমরা পাবো ভাগশেষ হিসেবে 12। এই 12কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই 12ই হবে আমাদের 24, 36 এবং 60-এর গসাগু। সুতরাং আমরা বলতে পারি যে এই 12 দিয়ে যদি আমরা 12ই সেই বৃহত্তম সংখ্যা যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে আমরা 3, 4 ও 5 ভাগশেষ পাবো।